সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না করা হবে, তাই রান্নার আয়োজন চলছে। যেহেতু বাড়ির কাজে অনেকগুলো মানুষ লেগেছে, তাই আমার ননদ বলেছিল আজকে রান্নাগুলো সেই করবে। এদিকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল কিছু বাজার করার জন্য, আর মিস্ত্রিরা বলেছিল দই মিষ্টি খাবে, তাই তাদের জন্য দই মিষ্টিও নিয়ে এসেছে। বাজারগুলো গুছিয়ে রেখে দিলাম, আর এদিকে আমার ননদ রান্নাও বসিয়ে দিয়েছে। আমার ননদ প্রতি সন্ধ্যায় মাটির চুলায় খেয়ার অথবা খড়ি দিয়ে রান্না করে। মাটির চুলায় রান্না করতে সময় যেমন কম লাগে, তেমন রান্নার স্বাদও ভালো হয়। শিম সিদ্ধ করে নেওয়ার পরে এখন বাগার দিবে, তাই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে সামান্য একটু জিরা আর সরিষা দিয়ে দিল। শিম ভাজিতে সরিষা বেটে দিলে রান্নার স্বাদ কিন্তু আরো বেশি ভালো হয়। আজকে আমি একটা রান্নাও করব না, সব রান্নাগুলোই আমার ননদ করবে। আমার হাতের রান্না তো আপনারা প্রতিদিনই দেখেন, আজকে দেখবেন আমার ননদের হাতের রান্না। নিজের হাতের রান্না তো অনেক খেয়েছি, এখন না হয় ননদের হাতের রান্নাই খাবো। সে কিন্তু অনেক মজা করে রান্না করে, বুঝতেই পারি না আমার হাতের রান্না নাকি তার হাতের রান্না। বিসিওয়ালা শিম দিয়ে আলুর ঝোল রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই কয়েকটা শিমও দেওয়া হলো। তরকারি বসিয়ে দেওয়ার পরে এখন আপু মাছগুলো ভেজে নিচ্ছে। মাছগুলো ভেজে তারপরে তরকারিতে দেওয়া হবে। এইদিকে তরকারিটা কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দেওয়া হয়েছে, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। রান্না বান্না শেষ, এখন সবাই খেতে আসবে, তাই আপু সবকিছু রেডি করে নিচ্ছে। এখন বুঝতে পারছি একটা ননদ থাকা কতটা ভাগ্যের ব্যাপার। ভাইয়ের বউয়েরা মনে করে ননদ থাকা মানেই অশান্তি, কিন্তু এখন আমার খুব আফসোস হচ্ছে।